আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। এই যে বন্ধুরা, আজকে আমি মাটির চুলায় কী রান্না করছি, এই ফুলকপি, চিম, আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো এটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখে আছি আমি কিভাবে মাটির চুলায় আজকে রান্না করি, কারণ আমি মাটির চুলায় সেভাবে রান্না করি না। এই যে বন্ধুরা, আমি তরকারিটা বসাবো তার আগে আমি ভাবলাম একটু বাটনাটা করে নিই। এই যে আমি বাটতেছি, আমি সরিষা, জিরা, রসুন, পেঁয়াজ সবই বেটেছি। এবার আমি মরিচটা বাটতেছি। দিয়ে অনেকে ভাবতে পারেন যে আমার চুলার এই অবস্থা কেন। সো আমি মাটির চুলা সেভাবে রান্না করি না, এই জন্য আমার পরিষ্কার নাই। এই যে বন্ধুরা, আমি রান্নাটা করবো বলে আমি চুলাটা ধরাচ্ছি। এই যে চুলাটা ধরিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। যে চুলাটা ধরে আমি মাছটা আগে ভেজে নেব। তো আইজান ঘুমাচ্ছে, এই জন্য আমি চুলায় রান্না করতে আসলাম। কারণ আইজান হয়ে আমি চুলায় খুব কমই রান্না করেছি, কারণ ও কখন ঘুম থেকে উঠে পারে, আর বাড়ির সবারই তো কাজ থাকে। এই জন্য আমি সেভাবে চুলায় আসি না, মাটির চুলায়। তো আমি গ্যাসে রান্না করি। সো আজকে আমি এই যে আমি চুলাটা গরম হচ্ছে, কড়াইটা, আর আমি এবার তেলটা দিয়ে দেব। পরীক্ষা না, গান গাওয়া, কোনো সমস্যা না। এক মিনিট। আমার আলু, ফুলকপি, সিমের তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। এই যে বন্ধুরা, আমি রান্না করে চলে এসেছি। আপনাদের ভাইয়া এটা মাঠ থেকে এনেছে, এটা পালং শাক, আর এটা মধু এনেছে। মানে কেউ মধু হয়তো ভাঙছিল, বাকি করে সেখান থেকে খাঁটি মধু। আর এই যে আলিফ ফুল বাগান করবে ভাবছিল, তো আমি কিছু ফুল গাছ কিনেছি। আলিফের ফুল বাগান করে দেবো, ছাদে নাকি ফুল গাছ করবো, ফুল নাকি খুব ভালো লাগে। সেই জন্য আমি আলিফের জন্য ফুল কিনেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ভিডিও, তো জানাবেন বন্ধুরা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জান পাখিদের জন্য দোয়া করবেন। এইটুকুই আমার চাওয়া, বেশি কিছু চাইবার নাই। সো ভালো থাকুন বন্ধুরা।